মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে আবারও আলোচনায় এসেছে ইরানের ড্রোন সক্ষমতা। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে, সাম্প্রতিক হামলাগুলোতে ইরান এমন সব লক্ষ্যবস্তু বেছে নিচ্ছে যা যুক্তরাষ্ট্রের আঞ্চলিক সামরিক ও গোয়েন্দা উপস্থিতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এসব ঘটনার অনেক তথ্য এখনও স্বাধীনভাবে যাচাই করা যায়নি। মার্কিন গণমাধ্যম ও নিরাপত্তা বিশ্লেষকদের বরাতে জানা গেছে, কয়েকটি হামলার ধরন বিশ্লেষণ করে তদন্ত চলছে। কিছু মার্কিন কর্মকর্তার ধারণা, এসব অভিযানে ব্যবহৃত শাহেদ ড্রোনে রাশিয়ার কোমেটা এম নেভিগেশন প্রযুক্তির মতো উন্নত ব্যবস্থা থাকতে পারে, যদিও এই দাবির এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। সামরিক বিশ্লেষকরা বলছেন, যদি এমন প্রযুক্তি ব্যবহার হয়ে থাকে তাহলে তা ইলেকট্রনিক জ্যামিং ও জিপিএস বিভ্রান্তি মোকাবেলায় ড্রোনকে বাড়তি সক্ষমতা দিতে পারে। এর ফলে প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য লক্ষ্যবস্তু শনাক্ত ও প্রতিহত করা আরও কঠিন হয়ে উঠবে। তবে এই বিষয়ে নিরপেক্ষ প্রযুক্তিগত প্রমাণ এখনও প্রকাশিত হয়নি। একই সঙ্গে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে, উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্থাপনা ও কূটনৈতিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে একাধিক ড্রোন হামলা চালানো হয়েছে। তবে এসব হামলায় ঠিক কী ধরনের অস্ত্র ব্যবহৃত হয়েছে এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ কত, সে বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্যে পার্থক্য রয়েছে। বিশ্লেষকদের মতে, রাশিয়ার সম্ভাব্য প্রযুক্তি এবং ইরানের ড্রোন সক্ষমতার সমন্বয় যদি বাস্তবে কার্যকর হয়ে থাকে, তাহলে তা ভবিষ্যতের যুদ্ধ কৌশলে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে। বিশেষ করে কম খরচের ড্রোন দিয়ে ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার বিষয়টি এখন সামরিক বিশেষজ্ঞদের আলোচনার কেন্দ্রে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের সংঘাত এখন শুধু ক্ষেপণাস্ত্র বা বিমান হামলার মধ্যে সীমাবদ্ধ নয়। ড্রোন প্রযুক্তি, ইলেকট্রনিক যুদ্ধ এবং অত্যাধুনিক নেভিগেশন ব্যবস্থাও এই সংঘাতের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। তবে যুদ্ধক্ষেত্র থেকে আসা প্রতিটি দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব না হওয়ায় প্রকৃত পরিস্থিতি নিয়ে এখনও অনেক প্রশ্ন রয়েই গেছে। মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে যুদ্ধের উত্তাপ। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার প্রভাব এবার ছড়িয়ে পড়েছে ইয়েমেন ও সৌদি আরবকে ঘিরেও। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, দীর্ঘদিন যুদ্ধবিরতির পর ইয়েমেনে নতুন করে সামরিক তৎপরতা বেড়েছে। লোহিত সাগর থেকে সৌদি আরব সীমান্ত পর্যন্ত বিভিন্ন এলাকায় সেনা, সাঁজোয়া যান এবং ভারী অস্ত্র মোতায়েনের খবর সামনে আসছে। বিশ্লেষকদের মতে এটি নতুন সংঘাতের ইঙ্গিত হতে পারে। রয়টার্স সহ একাধিক আন্তর্জাতিক সূত্রের তথ্য অনুযায়ী 2022 সালের যুদ্ধবিরতির পর এত বড় সামরিক প্রস্তুতি খুব কমই দেখা গেছে। কূটনীতিকদের আশঙ্কা, আলোচনার মাধ্যমে সংকট সমাধানের সম্ভাবনা ক্রমেই কমছে। একই সময়ে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে, ইয়েমেনে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর সামরিক সক্ষমতা বাড়াতে ড্রোন প্রযুক্তি, ক্ষেপণাস্ত্র এবং সামরিক উপদেষ্টা পাঠানো হয়েছে। তবে এসব দাবির স্বাধীন যাচাই এখনও সম্ভব হয়নি। অন্যদিকে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর দাবি, প্রথমে সৌদি আরব তাদের নিয়ন্ত্রিত এলাকায় হামলা চালায়, এরপর তারা সৌদি লক্ষ্যবস্তুতে পাল্টা আঘাত হানে এবং লোহিত সাগরে নৌ চলাচল ব্যাহত করার হুমকি দেয়। পাশাপাশি সৌদি আরবও ইয়েমেনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। হোদাইদাহ অঞ্চলে সাম্প্রতিক হামলার পর উত্তেজনা আরও বেড়েছে। ইরান সমর্থিত গোষ্ঠী সতর্ক করে জানিয়েছে, ভবিষ্যতে আরো বড় হামলা হলে তার জবাব দেওয়া হবে। তবে প্রতিটি ঘটনার দায়, ক্ষয়ক্ষতি এবং সামরিক সাফল্য নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্যে বড় ধরনের পার্থক্য রয়েছে। বিশ্লেষকদের মতে, যদি ইয়েমেন ও সৌদি আরবের মধ্যে পূর্ণমাত্রার সংঘাত আবারও শুরু হয়, তাহলে শুধু আঞ্চলিক নিরাপত্তাই নয়, সৌদি আরবের ভিশন 2030, এক্সপো 2030 এবং 2034 সালের ফিফা বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতিও চাপের মুখে পড়তে পারে। ফলে মধ্যপ্রাচ্যের এই সংকট এখন শুধু একটি আঞ্চলিক সংঘাত নয়, এটি বৈশ্বিক জ্বালানি সরবরাহ, আন্তর্জাতিক বাণিজ্য এবং কূটনৈতিক স্থিতিশীলতার জন্য আরও বড় উদ্বেগের কারণ হয়ে উঠছে।
মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে এবার আরও কঠোর অবস্থানের ইঙ্গিত দিল তেহরান। ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেখরাচির বক্তব্য ঘিরে নতুন করে শুরু হয়েছে আন্তর্জাতিক আলোচনা। তার দাবি, পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের প্রভাব আগের মতো কার্যকর নেই এবং ইরান এখন যে কোনো সামরিক চাপ মোকাবেলায় প্রস্তুত। ইরানি কর্মকর্তাদের ভাষ্যমতে হরমুজ প্রণালীকে ঘিরে তাদের অবস্থান অপরিবর্তিত থাকবে। শেখরাচি বলেন, এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব ইরানের এবং দেশটির নির্ধারিত নিরাপত্তা ব্যবস্থাকে অগ্রাহ্য করে কোনো পদক্ষেপ নিলে তার কঠোর প্রতিক্রিয়া হতে পারে। একই সঙ্গে তিনি সতর্ক করেন, ইরানের ভেতরে কোনো হামলা হলে সংশ্লিষ্ট পক্ষের আঞ্চলিক স্বার্থ পাল্টা লক্ষ্যবস্তু হতে পারে। ইরানের দাবি, সাম্প্রতিক সংঘাতের অভিজ্ঞতা তাদের সামরিক প্রস্তুতিকে আরও শক্তিশালী করেছে। শেখারচির বক্তব্য অনুযায়ী দেশটির প্রতিরক্ষা সক্ষমতা আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে এবং দীর্ঘমেয়াদী সংঘাত মোকাবেলার মতো পর্যাপ্ত সামরিক সরঞ্জাম ও প্রস্তুতিও তাদের রয়েছে। এসব দাবির স্বাধীন আন্তর্জাতিক যাচাই প্রকাশ্যে পাওয়া যায়নি। এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ও সামরিক সূত্রের দাবি, জর্ডানের আজরাক এলাকায় একটি মার্কিন সামরিক স্থাপনা এবং বাহরাইনের ইসা বিমান ঘাঁটিকে লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে। তেহরানের ভাষ্য অনুযায়ী এসব অভিযানের রাডার, নজরদারি ব্যবস্থা এবং সামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে যুক্তরাষ্ট্র বা সংশ্লিষ্ট দেশগুলো আনুষ্ঠানিকভাবে এসব ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করেনি। ইরান আরও দাবি করেছে, তাদের এই পদক্ষেপ পূর্ববর্তী হামলার প্রতিক্রিয়া হিসেবেই নেওয়া হয়েছে। তেহরানের বক্তব্য অনুযায়ী যতদিন তাদের নিরাপত্তা সংক্রান্ত শর্ত পূরণ হবে না, ততদিন হরমুজ প্রণালী এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে কঠোর অবস্থান বজায় থাকবে। বিশ্লেষকদের মতে, পাল্টাপাল্টি বক্তব্য ও সামরিক হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলছে। কূটনৈতিক সমাধানের পথ সংকুচিত হলে এর প্রভাব শুধু আঞ্চলিক নিরাপত্তায় নয়, বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্যেও পড়তে পারে। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও উত্তেজনার আগুন। গভীর রাতে বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে কাতারের রাজধানী দোহা। ইরানের দাবি, তাদের ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্য ছিল কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা। হামলার পর পুরো অঞ্চলে নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ ছড়িয়ে পড়েছে। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে রাতের আকাশে ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয়তা দেখা গেছে। কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, হামলার ঘটনায় আল উদেইদ বিমান ঘাঁটির কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হতে পারে, তবে এসব দাবির পূর্ণাঙ্গ ও স্বাধীন যাচাই এখনও প্রকাশিত হয়নি। আল উদেইদ বিমান ঘাঁটিকে মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি হিসেবে বিবেচনা করা হয়। এখান থেকেই মার্কিন সেন্ট্রাল কমান্ডের বিভিন্ন আঞ্চলিক কার্যক্রম পরিচালিত হয়। সামরিক বিশ্লেষকদের মতে, এই ঘাঁটিকে লক্ষ্য করে যে কোনো হামলার দাবি আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তোলে। হামলার পর কাতারের বিভিন্ন এলাকায় সতর্কতা জারি করা হয়। স্থানীয় কর্তৃপক্ষ বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকার এবং সরকারি নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানায়। একই সময়ে সম্ভাব্য ক্ষয়ক্ষতি মূল্যায়নের কাজও শুরু হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে ইরানি কর্মকর্তারা দাবি করছেন, সাম্প্রতিক সামরিক অভিযানের মাধ্যমে তারা তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতার বার্তা দিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও মিত্রদের পক্ষ থেকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের কথা জানানো হয়েছে। উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্যে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বেড়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। এদিকে সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে নিজের মূল্যায়নে বলেছেন, বর্তমান সংঘাতের গতি প্রকৃতি নতুন কৌশলগত বাস্তবতা তৈরি করেছে। তবে তার এই মন্তব্য ব্যক্তিগত বিশ্লেষণ, এটি কোনো সরকারি অবস্থান নয়। মধ্যপ্রাচ্যের এই সংকট কোন দিকে মোড় নেবে তা এখনো অনিশ্চিত। তবে একটি বিষয় স্পষ্ট, প্রতিটি নতুন হামলা শুধু সামরিক উত্তেজনাই নয়, আঞ্চলিক স্থিতিশীলতা এবং বৈশ্বিক নিরাপত্তা নিয়েও নতুন উদ্বেগ তৈরি করছে। মধ্যপ্রাচ্যে আবারও
উত্তেজনার পারদ চড়ছে। যুক্তরাষ্ট্র ও ইরানকে ঘিরে চলমান সংঘাত নতুন মোড় নিয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উঠে এসেছে। দাবি করা হচ্ছে ইরানের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা এই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতির ওপর বড় ধরনের চাপ তৈরি করেছে। যে ঘাঁটিগুলো একসময় অপ্রতিরোধ্য বলে বিবেচিত হতো সেগুলোই এখন হামলার কেন্দ্রে। বিশ্লেষকদের মতে তেহরান সামরিক সক্ষমতার মাধ্যমে প্রতিপক্ষকে শক্ত বার্তা দেওয়ার কৌশল নিয়েছে। প্রতিবেদন অনুযায়ী জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক স্থাপনায় বড় ধরনের হামলার ঘটনা ঘটেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রকাশিত তথ্যের বরাত দিয়ে বলা হচ্ছে ওই হামলায় 2জন মার্কিন সেনা নিহত হয়েছেন এবং আরও একজন নিখোঁজ রয়েছেন। এছাড়া কয়েকজন আহত সেনাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সাম্প্রতিক সময়ে এই ঘটনাকে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুতর নিরাপত্তা চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। হামলার অন্যতম আলোচিত লক্ষ্য ছিল জর্ডানের মুওয়াফাক সাউথ এয়ারওয়েজ। ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে তাদের ক্ষেপণাস্ত্র হামলায় সেখানে অবস্থানরত একাধিক সামরিক বিমান ও আকাশে জ্বালানি সরবরাহকারী উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি বিভিন্ন স্যাটেলাইট চিত্র বিশ্লেষণের বরাত দিয়ে ঘাঁটির অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার দাবিও সামনে এসেছে। তবে এসব তথ্যের স্বাধীন যাচাই এখনো সম্ভব হয়নি। IRGC এই সামরিক অভিযানের নাম দিয়েছে অপারেশন নাসর 2। ইরানের ভাষ্য অনুযায়ী এটি ছিল মার্কিন সামরিক পদক্ষেপের জবাবে পরিচালিত বহুস্তরীয় প্রতিরোধ অভিযান। তাদের দাবি 17টি ধাপে দূরপাল্লার ও মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। একই সঙ্গে বাহরাইন, কুয়েত, কাতার এবং ইরাকে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে তেহরান জানিয়েছে। যদিও এসব তথ্যের স্বতন্ত্র নিশ্চিতকরণ এখনো মেলেনি। আরও একটি আলোচিত দাবি হলো বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক বাহিনীর একটি কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক টার্গেটিং সেন্টারে হামলা চালানো হয়েছে। ইরানের দাবি মধ্যপ্রাচ্যে পরিচালিত বিভিন্ন সামরিক অভিযানের জন্য এই কেন্দ্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। তবে আন্তর্জাতিকভাবে এখনো এই তথ্য নিশ্চিত করা যায়নি, ফলে বিষয়টি নিয়ে ধোঁয়াশা রয়েই গেছে। এদিকে IRGCর প্রকাশিত ভিডিওতে সারিবদ্ধ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের গায়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং নিহত ইরানি কমান্ডারদের ছবি দেখা গেছে। বিশ্লেষকদের মতে এটি কেবল সামরিক শক্তির প্রদর্শন নয়, বরং প্রতিপক্ষের উদ্দেশ্যে একটি মনস্তাত্ত্বিক বার্তাও। অন্যদিকে মার্কিন বাহিনীর হতাহত ও ক্ষয়ক্ষতি নিয়ে বিভিন্ন পক্ষ থেকে নানান তথ্য প্রকাশ করা হলেও সেগুলোর উল্লেখযোগ্য অংশ এখনো স্বাধীনভাবে যাচাই করা যায়নি। তবে একটি বিষয় পরিষ্কার, এই সংঘাত শুধু মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক নিরাপত্তা ও কূটনীতির জন্য নতুন করে উদ্বেগের কারণ হয়ে উঠছে। ইন্দো প্যাসিফিক অঞ্চলে আবারও বাড়ছে সামরিক উত্তেজনা। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে তাইওয়ানকে ঘিরে চলমান মহড়ার মধ্যেই চীনের সবচেয়ে আধুনিক বিমানবাহী রণতরী ফুজিয়ান তাইওয়ান প্রণালী অতিক্রম করেছে। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ শুধু একটি নৌ চলাচল নয়, বরং বেইজিংয়ের কৌশলগত বার্তা বহন করছে এটি। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চীনের এই বিমানবাহী রণতরী প্রণালী অতিক্রম করে পরে হাইনান দ্বীপের নৌঘাঁটিতে ফিরে যায়। গত কয়েক মাসের মধ্যে এটি ছিল ফুজিয়ানের অন্যতম গুরুত্বপূর্ণ অভিযান। ঘটনাটি এমন সময় ঘটেছে যখন তাইওয়ান 5 দিন ব্যাপী একটি সামরিক প্রস্তুতি মহড়া চালাচ্ছিল। এই মহড়ার লক্ষ্য ছিল সম্ভাব্য আকস্মিক হামলার ক্ষেত্রে কত দ্রুত প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা যায় সেই সক্ষমতা যাচাই করা। অন্যদিকে বেইজিং বরাবরের মতোই এই মহড়ার সমালোচনা করছে। আলোচনার কেন্দ্রে থাকা ফুজিয়ান চীনের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত প্রথম সুপার ক্যারিয়ার। এতে রয়েছে অত্যাধুনিক ইলেকট্রোম্যাগনেটিক এয়ারক্রাফট লঞ্চ সিস্টেম, যার মাধ্যমে ভারী যুদ্ধবিমান, উন্নত ড্রোন এবং আরও সক্ষম যুদ্ধবিমান দ্রুত উৎক্ষেপণ করা সম্ভব। সামরিক বিশ্লেষকদের মতে তাইওয়ান প্রণালীতে এই উপস্থিতির মাধ্যমে বেইজিং আবারও জানিয়ে দিতে চাইছে যে তাইওয়ান ইস্যুতে তারা তাদের অবস্থান থেকে সরে আসছে না।
একই সঙ্গে ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ক্রমবর্ধমান উপস্থিতির মধ্যেও নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শনের চেষ্টা করছে চীন। এখন প্রশ্ন একটাই, এই শক্তি প্রদর্শন কি কেবল নিয়মিত সামরিক তৎপরতা, নাকি এটি ভবিষ্যতের আরও বড় কৌশলগত উত্তেজনার পূর্বাভাস? সেই উত্তরই এখন খুঁজছে আন্তর্জাতিক মহল। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির ঘোষণা এলেও উত্তেজনা এখনো কমেনি। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক সমঝোতার পরও দুই পক্ষের পাল্টাপাল্টি কঠোর বক্তব্য পরিস্থিতিকে আবারও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, যুদ্ধবিরতি লঙ্ঘিত হলে যুক্তরাষ্ট্র কঠোর জবাব দেবে। অন্যদিকে ইরানের পক্ষ থেকেও নিজেদের নিরাপত্তা ও আঞ্চলিক স্বার্থ রক্ষার অবস্থান পুনর্ব্যক্ত করা হয়েছে। ফলে কূটনৈতিক আলোচনার পাশাপাশি সামরিক উত্তেজনাও পুরোপুরি থামেনি। বিশ্লেষকদের মতে এই টানাপোড়েনের কেন্দ্রবিন্দুতে রয়েছে হরমুজ প্রণালী। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হওয়ায় এই জলপথকে ঘিরে যে কোনো উত্তেজনাই আন্তর্জাতিক তেল বাজার ও বৈশ্বিক অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক উপসাগরীয় সফর এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে নতুন কূটনৈতিক তৎপরতাও আলোচনা রয়েছে। পর্যবেক্ষকদের মতে একদিকে মুক্ত নৌ চলাচলের প্রশ্ন, অন্যদিকে ইরানের নিরাপত্তা ও কৌশলগত অবস্থান, এই দুই বিষয়ই এখন আলোচনার মূল কেন্দ্র। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করছেন, উভয় পক্ষই সরাসরি পূর্ণাঙ্গ সংঘাত এড়াতে চাইছে। কারণ দীর্ঘমেয়াদী যুদ্ধ যেমন অর্থনৈতিক ব্যয়বহুল, তেমনি এটি পুরো অঞ্চলের স্থিতিশীলতাকেও ঝুঁকির মুখে ফেলতে পারে। তবে পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা এবং আঞ্চলিক প্রভাব বিস্তার নিয়ে মতপার্থক্য এখনো বহাল রয়েছে। এদিকে বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, কাতারের সম্ভাব্য পরবর্তী বৈঠককে ঘিরে কূটনৈতিক তৎপরতা আবারও অব্যাহত রয়েছে। অনেকের আশা, এই আলোচনা উত্তেজনা কমানোর নতুন সুযোগ তৈরি করতে পারে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, যুদ্ধবিরতির এই নাজুক পরিস্থিতি কি স্থায়ী শান্তির পথে এগোবে, নাকি সামান্য ভুল পদক্ষেপই আবারও নতুন সংঘাতের সূচনা করবে? এর উত্তর এখনো সময়ের হাতেই। তবে একটি বিষয় স্পষ্ট, মধ্যপ্রাচ্যের প্রতিটি কূটনৈতিক সিদ্ধান্ত আগামী দিনের বৈশ্বিক নিরাপত্তা ও জ্বালানি বাজারের উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। ভারত চীন সীমান্তে আবারও নতুন বিতর্কের জন্ম দিয়েছে অরুণাচল প্রদেশ। স্থানীয় একটি জনজাতীয় সংগঠনের অভিযোগকে ঘিরে দেশটির গণমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। অভিযোগে বলা হয়েছে, সীমান্তবর্তী কয়েকটি এলাকায় চীনের পিপলস লিবারেশন আর্মি PLA স্থায়ী অবকাঠামো নির্মাণ করেছে এবং সেখানে স্থানীয়দের প্রবেশে বাধা দিচ্ছে। তবে এই দাবির স্বাধীন যাচাই এখনো সম্ভব হয়নি। প্রতিবেদন অনুযায়ী অরুণাচল প্রদেশের আপার সুবনসিরি জেলার কিছু বাসিন্দা দাবি করছেন, গত কয়েক বছর ধরে তারা নিজেদের ঐতিহ্যগত চাষাবাদ, পশুচারণ ও শিকার কার্যক্রম চালাতে পারছেন না। তাদের অভিযোগ, সীমান্ত সংলগ্ন এলাকায় চীনা বাহিনীর উপস্থিতি বেড়ে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অন্যদিকে ভারতের সেনাবাহিনী এসব অভিযোগ অস্বীকার করেছে। তাদের বক্তব্য, ভারতীয় ভূখণ্ডে চীনের স্থায়ী ঘাঁটি গড়ে তোলার খবর সঠিক নয় এবং এ ধরনের প্রতিবেদন বিভ্রান্তিকর। মূলত অরুণাচল প্রদেশকে ঘিরে ভারত ও চীনের বিরোধ বহু দশকের। ভারত ম্যাকমোহন লাইনকে কার্যকর সীমান্ত হিসেবে স্বীকৃতি দিলেও বেইজিং তা মানে না। চীনের দাবি, অরুণাচল প্রদেশ তাদের ভাষায় দক্ষিণ তিব্বতের অংশ। অন্যদিকে নয়াদিল্লি স্পষ্টভাবে জানিয়ে আসছে, অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য ও সার্বভৌম ভূখণ্ড। বিশ্লেষকদের মতে, সীমান্তে অবকাঠামো নির্মাণ, টহল বৃদ্ধি এবং পাল্টাপাল্টি দাবি সব মিলিয়ে এই অঞ্চল এখনও দুই দেশের অন্যতম স্পর্শকাতর বিরোধপূর্ণ এলাকা। ফলে এমন যে কোনো নতুন অভিযোগ সহজেই কূটনৈতিক উত্তেজনা বাড়িয়ে তুলতে পারে। এখন প্রশ্ন একটাই, এটি কি শুধুই সীমান্তবর্তী স্থানীয়দের অভিযোগ, নাকি ভারত চীন সম্পর্কের নতুন একটি বড় সংকটের ইঙ্গিত? সেই উত্তরই এখন খুঁজছে আন্তর্জাতিক মহল।